2 তারিখ, কিন্তু চূড়ান্ত তালিকায় কাদের নাম উঠলো, কাদের অন্নপূর্ণার টাকা ঢুকলো, 1 তারিখে কি কারোর টাকা ঢোকেনি, সমস্ত বিষয় নিয়ে আপডেট জানাবো। বেশিরভাগ মহিলাদেরই কিন্তু 1 টাকাও এখনো পর্যন্ত অন্নপূর্ণার টাকার দেখা মিলেনি। আজকে 2 তারিখ হয়ে গেছে। তো কি সূত্রের খবর আছে, সরকার থেকে কি ঘোষণা আছে, টাকা ঢুকবে কিনা, কত তারিখের মধ্যে ঢুকবে, টাকা ঢুকতে দেরি কেন হচ্ছে, কবে টাকা ঢুকবে, সমস্ত বিষয় নিয়ে আপডেট জানাবো। চূড়ান্ত তালিকা তৈরি হলো কিনা, সেই তালিকায় কারা বাতিল হয়ে গেল, সেই বিষয় নিয়ে আপডেট জানাবো। পুরো ভিডিওটা দেখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট প্রোফাইলটিকে ফলো করে সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে দুপুর 12টার মধ্যেই কিন্তু টাকা ঢোকার কথা আছে। এমনকি কিছু কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে আমার কাছে খবর আছে। তবে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু অন্নপূর্ণার টাকা ঢোকেনি। অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করেছিল, যেহেতু জুলাই মাসের 1 তারিখেই টাকা দেওয়া হয়েছিল, সেহেতু আগস্ট মাসের 1 তারিখেই টাকা ঢুকবে বলে অনেকেই কিন্তু আশা করেছিল। কিন্তু যেহেতু জুলাই মাসে একটা আনুষ্ঠানিকভাবে একটা বাটাম টিপে রিমোট সিস্টেমের মাধ্যমে টাকা ছাড়ার কথা ছিল এবং অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছিল, সেই কারণে কিন্তু সেখানে 1,20,00,000-এরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর সেটা কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে ঢোকার কারণ ছিল। কিন্তু আগস্ট মাসে না তো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এমন কোনো ঘোষণা করা হয়েছে, তাই টাকা কিন্তু টাকা ছাড়া হবে। তবে 1 তারিখেই যে টাকা ছাড়া হবে এমনটা কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। অনেকেই জানে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ঢুকতো। আর এই যে আগস্ট মাসের টাকা দেরি হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছেন যে 30 তারিখের মধ্যে যোগ্য মহিলাদের ভেরিফিকেশন করে বার করে যোগ্য মহিলাদেরকেই টাকা দেওয়া হবে। কারা অযোগ্য কারা যোগ্য সেই শর্ত কিন্তু মাসের পর মাস একটা করে মিটিংয়ে কিন্তু আসতে চলেছে। সেটা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে কারা যোগ্য নয় বা কারা যোগ্য। আর নতুন করে কিছু শর্ত আবার যুক্ত হয়েছে, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। আশা কর্মী, ICDS কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এইগুলো নতুন করে কিন্তু বাদ হলো। এগুলো কিন্তু শর্তে ছিল না আগের শর্তে। আবারও একটা শর্ত দেওয়া হলো, যেটা বছরে 1 লক্ষ টাকা যাদের ইনকাম তাদের নাকি বাদ হলো। তো যাই হোক, এই বিষয়গুলো নতুন করে তৈরি হলো এবং বিধায়কদের নিয়ে মিটিং করার পর নতুন করে আবারও তাদেরকে ভেরিফিকেশনে নামা হলো এবং এখনো পর্যন্ত কিন্তু রিভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ভ্যালিউ, এই যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তাদের কিন্তু অ্যাপ্রুভডও হয়ে গেছে বেশিরভাগ মহিলাদের, এবং তারা কিন্তু টাকা পাবে এই মাসে যারা যোগ্য। তবে যাদের ফর্মে কোনো ভুল ছিল, যাদের ফর্ম এখনো পর্যন্ত ঠিকঠাক ভেরিফিকেশন করতে পারেনি, কারণ তাদের তথ্যের সাথে তাদের ডকুমেন্টসের মিল নেই, যার কারণে কিন্তু কিছু কিছু মহিলা এখনো আন্ডার ইনকোয়ারিতে আছে, যাদের কিন্তু ভেরিফিকেশন হতে দেরি হবে, এমনকি তাদের টাকা ঢুকতেও একটু অপেক্ষা করতে হতে পারে। এবার যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন তাদেরকেও কিন্তু 30 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা রেডি হয়ে যাবে। যারা আন্ডার ইনকোয়ারিতে আছেন তাদের দেরি হলেও 30 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এমনটাই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 30 তারিখের মধ্যে কিন্তু চূড়ান্ত যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার তালিকা যাদের নাম উঠবে। আর আগস্ট মাসে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের এবার কিন্তু যতদিন অন্নপূর্ণা যোজনা থাকবে, 5 বছর থাক, 2 বছর থাক, 3 বছর থাক, যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা পাবেন। তাই আগস্ট মাসে যাদের টাকা ঢুকবে তাদেরকে নিশ্চিন্তি যে তাদের নাম পোর্টালে উঠে গেছে এবং তারা যোগ্য বলে বিবেচিত হয়েছে। যদি না কেউ আপনার নিয়ে কমপ্লেন জানায়, দেখুন এখন কিন্তু জানানো হয়েছে যে যারা যোগ্য মহিলা যারা টাকা পাবে তাদের নামের লিস্ট কিন্তু অফিসে দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু প্রত্যেকেই সেখানে দেখতে পাবেন যে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় কোন কোন মহিলারা পাচ্ছে। এবার কারো যদি মনে হয় যে এই মহিলা অযোগ্য, এই মহিলার পাওয়ার যোগ্য নয়, বা আপনার যদি মনে হয় কোনো যোগ্য মহিলা বাতিল হয়েছে, তাহলে কিন্তু আপনারা যদি কমপ্লেন জানান সেক্ষেত্রে তারা কিন্তু আবারও ভেরিফিকেশন করবে, বিচার করবে, যাচাই করবে, তারপরে কিন্তু তাদের নাম বাতিল হবে। তার আগে কিন্তু হচ্ছে না। এই একটা পথ, একটা উপায় কিন্তু দিয়েছে। কেউ যদি যোগ্য হয় বা কেউ যদি অযোগ্য হয়, কেউ যদি চায় কমপ্লেন করতে পারে। তো যাদের আগস্টের নাম উঠবে, যারা আগস্টে টাকা পাবেন, তারা কিন্তু 5 বছর টাকা পাবেন, মানে যতদিন অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প সেই প্রকল্পের
টাকা পাচ্ছেন। এবার বলবো কারা অযোগ্য হলো বা কাদের আন্ডার ইনকোয়ারিতে আছে তাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে। দেখুন, যারা অযোগ্য হলো তাদের আবারও রিভেরিফিকেশন হলো, এখনো পর্যন্ত রিভেরিফিকেশন কিন্তু হচ্ছে। পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে কিন্তু নাম পাঠানো হয়েছে, যাদের ভেরিফিকেশনের দরকার ছিল তাদের নাম এখনো পাঠানো হয়েছে। তারা এখনো পর্যন্ত অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু 30 তারিখ পর্যন্ত টাকা দেবে এবং 30 তারিখ পর্যন্ত চূড়ান্ত তালিকা তৈরি হবে। 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর টাকা দেওয়ার কথা 3 তারিখ থেকে টাকা দেওয়ার কথা আছে, কারণ শনিবার রবিবার এমনিতেই ব্যাংক ছুটি থাকে, শনিবার হাফবেলা খোলা থাকে। এবার কিছু কিছু টাকা ছাড়া হয়েছে শনিবার হাফবেলাতে, কিন্তু বাকি টাইম বন্ধ আছে ব্যাংক, সেহেতু সাপ্তাহিক ছুটির কারণে কিন্তু টাকা ছাড়া হয়নি। তাই সোমবার থেকে মানে কালকের থেকে টাকা ছাড়া হবে। এবার আমি বলবো না যে হ্যাঁ কালকেই আপনার টাকাটা ঢুকবে, কারণ ব্যাংক সার্ভার ডাউন হতে পারে, ব্যাংকের নানা রকম সমস্যা হতে পারে, টাকা ঢুকতে পারে আপনার 10 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে। আর যাদের সাবমিটেড আছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাদেরকে 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরপর আস্তে আস্তে ধাপে ধাপে টাকা ঢুকবে। এটাই হচ্ছে সূত্রের খবর। কেউ কারোর মধ্যে প্যানিক ছড়াবেন না দয়া করে, এটা কোনো ইয়ার্কির জায়গা নয়। এটার থেকে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হতে পারে, কারণ এটা অনেকের কি হয় যে আমি যদি মনে করি এই আমার পাশের বাড়ির মহিলা ঢুকে গেল, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে মানুষ ঝামেলা করতে পারে। তার জন্যই বলবো যে কেউ সোশ্যাল মিডিয়াতে প্যানিক ছড়াবেন না, মানুষের মধ্যে আতঙ্কিত তৈরি করবেন না, একটু অপেক্ষা করুন। কালকেই ঢুকবে মানে কালকেই যে ঢুকবে আমি কিন্তু সেটা বলছি না। ব্যাংকের সার্ভার ডাউনের ক্ষেত্রে আপনার 10 তারিখ পর্যন্ত ঢুকবে যারা যোগ্য, আর যারা অযোগ্য তাদের নাম বাতিল হবে এই লিস্ট থেকে। তো আগস্ট মাসে যারা টাকা পাবেন তারা ভালো করেই বুঝতে পারছেন যে প্রত্যেকেই কিন্তু যারা আগস্ট মাসে টাকা পাবেন তাদেরকে যোগ্য বলে পোর্টালে নাম তোলা হয়েছে, এবং তারা টাকা পাবে যতক্ষণ না তার নামে কোনো কমপ্লেন কেউ করছে। তা কমপ্লেন করলেই যে আপনার নাম কাটা যাবে এমন কিন্তু মানে নয়। নতুন করে তারা ভেরিফিকেশন করবে যে কমপ্লেন করেছে সেটা সত্য নাকি মিথ্যা, আপনার ডকুমেন্টস চেক করা হবে, তবেই কিন্তু নাম বাদ যাবে। বা কেউ যোগ্য মহিলা যদি না পায় সেক্ষেত্রেও কেউ কমপ্লেন করতে পারে যে আমাদের এখানে যোগ্য মহিলা সে পাচ্ছে না কেন, এ বিষয়েও কমপ্লেন করতে পারে তারা। সেটাও কিন্তু ভেরিফাই করে দেখবে, সে যদি পাওয়ার যোগ্য হয় অবশ্যই পাবে। তো চলুন, ধন্যবাদ, ভালো থাকবেন।